আপনি নিশ্চয়ই মকর রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন জুলাই মাস মানে আগামী মাস আপনাদের কেমন কাটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদেরকে জুলাই মাসের সম্ভাব্য ভবিষ্যৎবাণী করতে চলেছি, যার মাধ্যমে আপনারা সহজেই বুঝে উঠতে পারবেন আপনাদের স্বাস্থ্য, শিক্ষা, দাম্পত্য জীবন, প্রেম জীবন, অর্থনৈতিক স্থিতি কেমন যেতে পারে, তারই একটা আগাম ইঙ্গিত বা পূর্বাভাস এই ভিডিওতে আমি আপনাদেরকে দিতে চলেছি। তবে শুরুতে একটি কথা বলে দিই, আমি যে রাশিফলটি প্রেজেন্ট করছি সেটি টোটালি কিন্তু চন্দ্র রাশি ধরে, এটি কারো ব্যক্তিগত বার্চার বিশ্লেষণ নয়। তাই ভিডিওটি চন্দ্র রাশি ধরে দেখুন। যারা নিজের ব্যক্তিগত জন্মছক বিচার করে ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো আসুন আমি একে একে আপনাদের সমস্ত বিষয় তুলে ধরবো, তবে তার আগে চোখ রাখা যাক এই মাসের গ্রহের গোচরের দিকে। আপনাদের সেকেন্ড হাউসে রয়েছে রাহু গ্রহ, আপনাদের থার্ড হাউসে রয়েছে শনিদেব অর্থাৎ শনি গ্রহ, আপনাদের ফিফথ হাউসে রয়েছে শুক্র গ্রহ, আপনাদের সিক্সথ হাউসে রয়েছে রবি এবং বৃহস্পতি একত্রে, আপনাদের সেভেন্থ হাউসে রয়েছে বুধ, এইট হাউসে রয়েছে কেতু গ্রহ, সাথে রয়েছে মঙ্গল গ্রহ। তো আসুন এই গোচরের নিরিখে জেনে নেওয়া যাক জুলাই মাস আপনাদের কেমন কাটতে চলেছে। প্রথমে আসি শরীর স্বাস্থ্য, কারণ কথা আছে স্বাস্থ্যই সম্পদ। দেখুন, গ্রহের যা স্থিতি রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটা কথাই বলবো, স্বাস্থ্য নিয়ে বড় ধরনের কোনো সমস্যা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, কারণ শনির স্থিতিও ভালো রয়েছে, বুধের স্থিতিও ভালো রয়েছে, আর আপনাদের রাশির অধিপতি শনি যেহেতু স্থিতিটা ভালো রয়েছে, থার্ড হাউসে রয়েছে, ডেফিনেটলি আপনাদের স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা সেরকম নেই। তবে গলা সম্পর্কিত সমস্যা কিন্তু আমি দেখতে পাচ্ছি, থ্রোট, গলা ব্যথা বা অ্যালার্জি হয়ে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু রয়েছে। একটু খাওয়া দাওয়ার বিষয়ে কেয়ারফুল থাকবেন, এটাই বলবো। আসি এরপর এডুকেশন মানে পড়াশোনা কেমন যেতে পারে। দেখুন, গ্রহের যা স্থিতি রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে বলবো এডুকেশন জায়গাটা অতীব সর্বশ্রেষ্ঠ। মানে যারা কোনো কম্পিটিটিভ এক্সামে বসবো ভাবছেন, বিদেশে পড়ার সুযোগ আসবে এবং কোনো জায়গায় অ্যাডমিশন নেবো ভাবছেন, যথেষ্ট শুভ, আপনারা এগিয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং পাশাপাশি স্কলারশিপ পাওয়ারও কিন্তু যোগ কিন্তু রয়েছে। প্রেমের জায়গা যদি বলি, প্রেমের জায়গাটাও খুবই শুভ, শুক্রের স্থিতি ভালো রয়েছে, শুক্রের উপর শনির দৃষ্টি রয়েছে, যথেষ্ট ডেফিনেটলি ভালো। যাদের সম্পর্কে অনেক টানাপোড়েন চলছিল সেই জায়গা থেকে কিন্তু ওভারকাম করতে চলেছেন এবং একের অধিক প্রেমে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমকে যারা বিবাহের রূপদান দিয়ে ভাবছেন তারাও কিন্তু দিতে পারেন। আসি এরপরে আপনাদের সন্তানের জায়গা, সন্তান নিয়ে কিন্তু মানে সন্তানের হেলথ নিয়ে সেরকম কোনো সমস্যা নেই। যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের কোনো সমস্যা নেই, কিন্তু যাদের সন্তান রয়েছে সন্তান কিন্তু কিছুটা অবাধ্যতা করবে, সেই জায়গাটা কিন্তু একটু কেয়ারফুল হতে হবে আপনাদেরকে। তো ওভারঅল সন্তানের জায়গাটা কিন্তু ভালো রয়েছে। তবে এই মাসে আপনাদের মাথা গরম হওয়ার প্রবণতা রয়েছে, মাথাকে যতটা পারবেন ঠান্ডা করে চলুন, না হলে কিন্তু ভুল ডিসিশন নিয়ে কোনো জায়গায় অর্থ বিনিয়োগ করে ফেললে সে অর্থ কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এরপর আসি দাম্পত্য জীবন। দাম্পত্য জীবনের জায়গাটা যদি বলি খুব একটা কিন্তু আমি বেটার দেখতে পাচ্ছি না। আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ছোট ছোট বিষয়ে মতান্তর আসার সম্ভাবনা রয়েছে। একটু আপনাদেরকে পেশেন্সটা রাখতে হবে, ধৈর্যটা রাখতে হবে এবং কথাবার্তার মধ্যে আপনাদের একটু মধুরতা রাখতে হবে, না হলে কিন্তু ছোট ছোট বিষয়ে হট টকিং হওয়ার সম্ভাবনা রয়েছে। একটু কেয়ারফুলি থাকতে হবে। মোদ্দা কথা, দাম্পত্য সুখের জায়গায় কিছু পরিমাণ বাধা রয়েছে। তবে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন, সেটা 7 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত, 7 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত আপনারা বিবাহের জন্য প্রচেষ্টা করুন বা জারি রাখুন। বিবাহের সম্ভাবনা রয়েছে, তাদের ডিভোর্স হয়ে গেছে যাদের, তারাও কিন্তু বিবাহের জন্য এগোতে পারেন। এই মাসে চাকুরি প্রাপ্তির জায়গাটা কিন্তু 3 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত যথেষ্ট শুভ এবং আপনারা এই টাইমের মধ্যে চাকুরির জন্য ঝাঁপিয়ে পড়তে পারেন। যারা জব চেঞ্জ করবো ভাবছেন তারাও কিন্তু করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে একটা জব ধরে তারপর আরেকটা জব ছাড়ুন, এটাই বলবো। এই মাসে আপনাদের দীর্ঘদিনের কোনো মানে মনোবাঞ্ছা যেটাকে বলে সেটা কিন্তু পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। দূরযাত্রা বা দূর ভ্রমণের সম্ভাবনা রয়েছে। ব্যবসা ক্ষেত্রে যদি কথা বলি, পার্টনারশিপ বিজনেস যারা করছেন তারা একটু কেয়ারফুল থাকবেন। পার্টনার কিন্তু ধোঁকাবাজি করতে পারে, প্রতারণা করতে পারে, পার্টনারশিপ বিজনেস থেকে কিন্তু অ্যালার্ট থাকবেন। এবং যারা ওন বিজনেস করছেন মানে আপনি বিজনেসের মালিক, তাদের ক্ষেত্রে আবার ভালো, কোনো অসুবিধা নেই। আপনাদের বিজনেসে যথেষ্ট ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে। এবং যারা ব্যাংকিং লোনের জন্য অনেকদিন ধরে চিন্তা ভাবনা করছেন, চেষ্টা করছেন, তাদের ব্যাংকিং লোন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
কয়েকটি বিজনেসের কথা বলছি, সেই বিজনেসগুলো যদি আপনারা করেন যথেষ্ট শুভ। যেমন জলের বিজনেস যদি আপনি করেন, কসমেটিক্স প্রোডাক্টের বিজনেস করেন, প্লাস্টিক জাতীয় প্রোডাক্টের বিজনেস করেন, তেলের মিল যাদের রয়েছে, এবং কাঁচামালের বিজনেস যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই ভালো। এই মাসে আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিনের কোনো প্রত্যাশা কিন্তু পূর্ণ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। তো ওভারঅল যদি বলি, জুলাই মাস কিন্তু আপনাদের জন্য কিন্তু যথেষ্টই শুভ। তবে কিছু কিছু জায়গায় সমস্যা রয়েছে, বাকিটা নির্ভর করবে আপনার ব্যক্তিগত জন্মছকের উপর। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।